কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনার স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, ভবিষ্যতে ভালো থাকার জন্য, সারা জীবন যেন আপনি ঠিকঠাক মতনে ভালো থাকতে পারেন, সেজন্য আমি আপনাদেরকে 5টি খাবারের কথা বলবো। এই 5টি খাবার আপনাকে কন্টিনিউ খেয়ে যেতে হবে, তাহলে আশা করি বড় কোনো রোগ হবে না, ভাইটাল অর্গানগুলো ঠিকঠাক থাকবে। সে খাবারগুলো কি? প্রথমে 1 নম্বর রয়েছে লবণ। যেমন আমরা লবণ কিন্তু অতিরিক্ত পরিমাণে খেয়ে যাই। কতটুক লবণ খেতে হবে, কতটুক খাওয়া আমাদের দরকার সেটা আমরা জানি না, প্রয়োজনের থেকে অনেক বেশি লবণ খেয়ে যাই। এই লবণ অতিরিক্ত খাওয়ার ফলে আপনার প্রেশার বেড়ে যাবে, কিডনির সমস্যা হবে। তো অবশ্যই লবণটা ঠিকঠাক মতনে খেতে হবে। একজন মানুষ প্রত্যেক দিন 2 চামচ লবণ খেতে পারে। লবণ আপনি অতিরিক্ত পরিমাণ খেলে কিডনির ডাইলেট করার পানিগুলো অতিরিক্ত পরিমাণে বের হয়ে যায়, এতে করে প্রেশার বেড়ে যেতে পারে। প্রেশার বেড়ে গেলে আপনার স্ট্রোক হতে পারে, কিডনি ফেলিওর তো বটেই। এছাড়া দেখা যায় যে অতিরিক্ত পরিমাণ লবণ খেলে আপনি অনেক বেশি ঘামবেন। ঘাম হলে শরীর থেকে পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে গেলে আপনার শরীরের ত্বকের যে লেয়ারগুলো ছিল সেখান থেকে টিস্যুগুলো কিছু মরে যাবে। মরে যাওয়ার প্রেক্ষিতে দেখা যাবে যে আপনার স্কিন কালো হয়ে যায়, বা ফাঙ্গাস ইনফেকশন হতে পারে, অ্যালার্জি হতে পারে। এছাড়াও আপনার স্কিনে কালো দাগ পড়তে পারে। অবশ্যই লবণটা আপনাকে ঠিকঠাক মতনে খেতে হবে। বাজার থেকে কখনো চিপস খাবেন না, কারণ একটা চিপসের মধ্যে কয়েক চামচ পরিমাণ লবণ থাকে। এই লবণটা কিন্তু দেখা যায় যে আপনার কিডনিতে, হার্টে বা লিভারে সমস্যা করতে পারে। 2 নম্বর হচ্ছে পানি। পানি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানি ঠিকঠাক মতনে এবং পরিমাণ মতো আমাদেরকে খেতে হবে। কথায় আছে পানির অপর নাম জীবন। আমাদের শরীরে 92% অর্থাৎ 92% রয়েছে পানি, বাকিগুলো হচ্ছে অন্যান্য সেল। তাহলে পানি আমাদেরকে পরিমাণ মতো প্রতিদিন খেয়ে যেতে হবে। সেই পানিটা যেন হয় বিশুদ্ধ পানি। আমরা যে কাজগুলো সবচেয়ে খারাপ করে থাকি, যেমন বর্তমানে ওয়েদারটা অনেক বেশি হট, গরম, সেজন্য আমরা বাজারে যাই বা আশেপাশের দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস খাই। এই কোল্ড ড্রিঙ্কসে যেমন রয়েছে প্রচুর পরিমাণে অ্যালকোহল, ক্যাফিন, এছাড়া রয়েছে লবণ পানি, যেটা আমাদের কিডনিকে ড্যামেজ করতে বা ভাইটাল অর্গানকে নষ্ট করতে অনেক বেশি সাহায্য করে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পানি খেতে হবে, বিশুদ্ধ পানি, সেটা যেন ঠিকঠাক মতনে খেতে পারি। একজন অ্যাডাল্ট মানুষের কতটুকু পানি খাওয়া প্রয়োজন প্রত্যেক দিন? যেমন নর্মালি একজন মানুষের ওজন যদি 1 কেজি থাকে, তাহলে প্রত্যেক দিন তাকে 30 ml পরিমাণ পানি খেতে হবে। তাহলে ধরুন আপনার ওজন হচ্ছে 70 কেজি, আপনি 30 দেওয়া 70 গুণ দিলে কত হলো? 3 7 21, 2100 ml আপনাকে প্রত্যেক দিন খেতে হবে। এবার আছে আমরা বলতে পারি যে একজন অ্যাডাল্ট মানুষকে 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে। অনেকে বলে থাকবেন পানি তো পান করতে হবে 4-5 লিটার, তাহলে বাকি পানি আমরা কোথায় পাবো? আপনি যে প্রত্যেকদিন খাবার খাচ্ছেন, প্রত্যেকটা খাবারের সাথেই পানি আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই আপনি যে 2 থেকে 3 লিটার পানি খাচ্ছেন এবং খাবারের সাথে যে পানি আসছে, দুইটা মিলে 5 থেকে 6 লিটার পানি প্রতিদিন আপনার খাওয়া হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে কিছু খাবার রয়েছে যেগুলা আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা বাজার থেকে মাছ মাংস অনেক বেশি খেয়ে থাকি। এই বাজারের যে মাছ মাংসগুলো রয়েছে বেশিরভাগই প্রক্রিয়াজাত মাছ মাংস ইন ফিউচারে আপনাকে ডায়াবেটিস করবে, হাই প্রেশার করে দিবে, কিডনির সমস্যা করবে। অবশ্যই মাছ মাংস খাওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। পাশাপাশি হচ্ছে আপনি বড় মাছ না খেয়ে সবসময় চেষ্টা করবেন ছোটো মাছ খাওয়ার জন্য, কারণ আপনি যদি ছোটো মাছ খান তাহলে আপনার হাড় অনেক বেশি মজবুত থাকবে। বড় মাছে আমাদের ফ্যাট প্রোটিন রয়েছে, কিন্তু বড় মাছের হাড়গুলো কিন্তু আমরা খেতে পারি না। ছোটো মাছের যা রয়েছে সবই আমরা খেতে পারি। ছোটো মাছ প্রতিদিন আপনি খেয়ে যান বা প্রত্যেক দিন খাবারের সাথে থাকে, তাহলে বৃদ্ধকালেও দেখবেন যে আপনার বিভিন্ন জয়েন্টে ব্যথা হবে না। বর্তমান সময়ে অল্প বয়সের ছেলে মেয়েদের কোমরে ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা সৃষ্টি হয়ে যায়। কারণ হচ্ছে কি, আমরা ঠিকঠাক মতনে ফিজিক্যাল এক্সারসাইজ করি না, ঠিকঠাক মতনে খাবার দাবার খাই না, ঠিক মতনে ঘুমাই না। অবশ্যই প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, হলুদ ফলমূল সবুজ শাকসবজি খাবেন। পাশাপাশি হচ্ছে যে খাবারগুলো আপনাকে অনেক বেশি ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করবে সেই খাবারগুলো খেতে হবে। যেমন ভিটামিন সি জাতীয় খাবারগুলো আপনি একটু বেশি খাবেন। 4 নম্বর রয়েছে ওমেগা 3। আমরা জানি যে ওমেগা 3 আমাদের শরীরে নিজেদের তৈরি করতে পারে না, সেজন্য আর্টিফিশিয়ালি সেটা ওমেগা 3টা আমাদের শরীরে ইনপুট করতে হয়। যেমন ওমেগা 3 রয়েছে অলিভ অয়েল তেলে। আমরা যদি পারি চেষ্টা করব সয়াবিন তেল
না খেয়ে অলিভ অয়েল তেল দিয়ে রান্না করে খাবার খাওয়ার জন্য। পাশাপাশি হচ্ছে সামুদ্রিক মাছের হচ্ছে ওমেগা 3, যেমন টুনা ফিশ, জেলিফিশ, এগুলো সচরাচর আমরা পাই না, কিন্তু আমরা চেষ্টা করব ইলিশ মাছ বা রুই মাছ বা সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সহজলভ্য সচরাচর পাওয়া যায় সেগুলো খাওয়ার জন্য। এটা কিন্তু আমাদের ভবিষ্যৎকে ভালো রাখবে, বড় ধরনের রোগ টোগ থেকে আমাদেরকে রক্ষা করবে, শরীরের ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করে এই আমাদের ওমেগা 3। ওমেগা 3 আরও পাবেন কাজু বাদামে, এটা আপনি খেতে পারেন। 5 নম্বর এবং লাস্ট হচ্ছে আমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবারগুলো অনেক বেশি খেতে হবে। যেমন কথায় আছে গরিবের অ্যান্টিবায়োটিক হচ্ছে রসুন। সো রসুন আর পেঁয়াজ দুইটা আমাদের শরীরকে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে। শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা যদি ঠিকঠাক থাকে তাহলে ভবিষ্যৎ জীবনে বা ভবিষ্যতে আপনার বড় ধরনের রোগ টোগ হওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম। সো এই যে 5টা খাবারের কথা বললাম, এই 5টা খাবার আমরা সচরাচর খেয়ে থাকি। খাওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় বড় মাছ খেয়ে থাকি, ছোটো মাছ খাই না। আবার অনেকে দেখা যায় যে শাকসবজি আমরা একেবারে পছন্দ করি না, আমরা শুধু মাছ মাংস খেতে অনেক বেশি ভালোবাসি। এই কাজটা কখনোই করবেন না। প্রত্যেকদিন চেষ্টা করবেন খাবারের সাথে যেন আপনার ছোটো মাছ থাকে, লেবু থাকে, ভিটামিন সি থাকে এবং 1 গ্লাস পরিমাণ দুধ হলেও থাকে, যেটা আপনার ইন ফিউচারে সকল অর্গানকে, সকল জয়েন্টকে ঠিকঠাক রাখবে। ধন্যবাদ সকলকে। অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনি জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দেন।